অর্জুন দ্বিতীয়বার তীর নিক্ষেপ করল, নিশ্চিত করল হরিণটি যেন কোনো জীবন অবশিষ্ট না থাকে। হরিণটি ছটপট করে মাটিতে পড়ে মারা গেল। ঘন অরণ্যের ছায়া ঘেরা এক পথ, সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে মাটিতে। সেখানে জাল পেতে বসে আছে অর্জুন। তার চোখে মুখে কোনো দয়া নেই, কেবল শিকার ধরার নেশা। দূরে ঝোপের আড়ালে একটি সুন্দর হরিণ ঘাস খাচ্ছে। আহা, কি চমৎকার শিকার! আজ তো এর দেহটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। অবশেষে জালে ধরা দিলি আজ। রাজমহলে বুনো হরিণের মাংসের অনেক কদর। রাজামশাই নিজেই শিকারের খোঁজ নেন। আজ তিনি খুবই খুশি হবেন। অর্জুন দ্বিতীয়বার তীর নিক্ষেপ করল, নিশ্চিত করল হরিণটি যেন কোনো জীবন অবশিষ্ট না থাকে। হরিণটি ছটপট করে মাটিতে পড়ে মারা গেল। অর্জুন গর্বিত ভঙ্গিতে হরিণটিকে কাঁধে তুলে নিল। গ্রামের পথে অর্জুন হেঁটে আসছে, তার মুখে এক ধরনের নিষ্ঠুর হাসি। হঠাৎ গ্রামের মোড়ল মশাই সামনে এসে দাঁড়ালেন। তার মুখ বিষণ্ণ। আরে অর্জুন, এসব কি করছিস? এটা কোন ধরনের নিষ্ঠুরতা? আরে মোড়ল মশাই, ভালো তো, এই তো একটা চমৎকার শিকার পেলাম। এটা শিকার নয় অর্জুন, এটা হত্যা। তোর জীবিকা হতে পারে, কিন্তু এভাবে নির্মমভাবে তীর দিয়ে মেরে ফেলার কি কোনো প্রয়োজন ছিল? ইচ্ছা করলে তাকে মুক্ত করে দিতে পারতিস। আহা মোড়ল মশাই, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনার ধর্ম উপদেশ দেওয়া, কিন্তু আমি শিকারী। এই হরিণ আমি ধনীরাম শেঠের কাছে মোটা দামে বেশি। সে এটাকে রাজমহলে পাঠায়। রাজামশাই বুনো হরিণের মাংস খেতে খুবই পছন্দ করেন। যেই প্রাণীকে আজ নয় কাল মরতেই হবে, তাকে আমি একটু আগে মারলে কি এমন পাপ হবে? বরং আমি আমার পরিবারের জন্য দুটো পয়সা কামালাম। তোর হৃদয়ে দয়া মায়া বা সহানুভূতি কোনো অস্তিত্ব নেই। এই অহংকার আর নিষ্ঠুরতা তোকে ধ্বংস করে দেবে। তাহলে পশু আর মানবের মধ্যে পার্থক্য কি রইল? আমি শিকারী, আমি বৈরাগী নই। আমার কাছে দয়া আশা করবেন না। জঙ্গলের পশু পাখি আমার কাছে শুধু মাংস আর চামড়ার ভাণ্ডার। তোর এই কথাগুলো মনে রাখিস অর্জুন। প্রকৃতি কারো ঋণ বাকি রাখে না। এর চরম মূল্য তোকে একদিন দিতেই হবে, আর তা হবে অত্যন্ত কঠিন। অর্জুন মোড়লকে গ্রাহ্য না করে গর্বিত ভঙ্গিতে ধনীরামের বাড়ির দিকে চলল। ধনীরাম তখন বারান্দায় বসে হিসাব মেলাচ্ছিল। অর্জুনকে দেখে তার চোখ চকচক করে উঠল। আরে অর্জুন, তুই তো একেবারে সময় মতো এসেছিস। মহারাজ লোক পাঠিয়েছিলেন, বলেছিলেন অনেকদিন বুনো হরিণের মাংসের স্বাদ পাচ্ছেন না। বা, তোর ভাগ্য ভালো, আজ তোকে দুটো মোহর বেশি দেব। দেখুন শেঠজি, শিকার একদম তাজা। মহারাজ খুশি হবেন নিশ্চয়ই। ধনীরাম খুশি হয়ে অর্জুনকে সোনার মোহর দিল। অর্জুন হাসি মুখে সেগুলো নিয়ে ঘরে ফিরল। ঘরের ভিতরে তার বউ রাধা উনুন জ্বালাতে ব্যস্ত। মেয়ে চম্পা পাশে বসে আছে। অর্জুন গর্বের সাথে মোহরগুলো টেবিলে রাখল। নাও রাধা, আজ খুব ভালো রোজগার হয়েছে। আজ ভালো খাবার হবে। কতদিন পর তোমার কপালটা ফিরল, সব ভগবানের দয়া। ভগবানের দয়া নয় রাধা, এটা আমার হাতের তীর আর পৌরসের ফল। ওই মোড়ল মশাই আবার জ্ঞান দিচ্ছিলেন, জীব হত্যা মহাপাপ, এসব অর্থহীন কথা। বাবা, মুরুল জেঠু কি ঠিক কথাই বলছেন না? এ কি শুরু করলি চম্পা? তুই আবার এসব কথা কেন বলছিস? তুই আমার মেয়ে। আপনি শিকারী হতে পারেন বাবা, সেটা আপনার কাজ, কিন্তু পশু পাখিদের এমন নির্মমভাবে কষ্ট দিয়ে মারবেন কেন? আপনি যখন তীর ছোড়েন, তাদের চিৎকার শুনে আমার রাতে ঘুম আসে না। তাদেরও কষ্ট হয় বাবা। তাদের কষ্ট দিলে ভগবান কি খুশি হন? ফালতু কথা বলিস না, চুপ কর। এই মোহরগুলো কোথায় থেকে আসে জানিস? যদি আমি শিকার না করি, তবে তোকে কি খাওয়াবো?
আমাদের পেট চলবে কিভাবে? তোর পেটে খাবার দিতেই তো আমাদের হাতে রক্ত লাগে। শিকার করাই আমার ধর্ম, এই নিয়ে আর একটা কথাও বলবি না। অর্জুন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। রাধা নীরবে চম্পাকে বুকে টেনে নিল। পরের দিন সকালে অর্জুন আবার জাল পাতল। গভীর মনোযোগ দিয়ে অপেক্ষা করল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো পশুর দেখা মিলল না। শূন্য হাতে বাড়ি ফিরতে হলো। কি হলো, আজ এত মন খারাপ কেন? তোমার হাত এত খালি কেন? আর বলো না রাধা, এমনটা আগে কখনো হয়নি। আজ জঙ্গলে একটিও প্রাণী চোখে পড়ল না। এই প্রথম আমি শূন্য হাতে ফিরলাম। চিন্তা করো না, কাল নিশ্চয়ই শিকার মিলবে। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। সপ্তাহ মাস পেরিয়ে গেল। জঙ্গল থেকে যেন সমস্ত প্রাণী হাওয়া হয়ে গেল। অর্জুনের শিকার করার জায়গাগুলো জনমানবহীন মরুভূমির মতো হয়ে গেল। অর্জুনের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ল। রাধা, ঘরে যে শেষ চালটুকু ছিল সেটাও আজ শেষ। চম্পা খিদের জন্য কাঁদছে। এভাবে চলতে থাকলে তো আমাদের ঘর শূন্য হয়ে যাবে। এখন কি হবে? জানি না রাধা, আমার মনে হচ্ছে কোনো অভিশাপ লেগেছে। প্রকৃতি যেন আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বনের পশু পাখিগুলো আমার উপস্থিতি টের পেলেই সরে যায়। পরদিন সকালে অর্জুন ক্লান্ত হয়ে ফিরছিল। পথে ধনীরামের সাথে দেখা হলো। আরে অর্জুন, কতদিন ধরে তোর দেখা নেই কেন? কোনো ভালো শিকার আনলি না? বাজারে তোর নাম আর শোনা যায় না কেন? শেঠজি, গত কয়েক সপ্তাহ ধরে আমার জালে কিছুই ধরা পড়ছে না। কিছুতেই বুঝতে পারছি না আমার ভাগ্য কেন এমন হলো। আহা, তোর ভাগ্যদোষ লেগেছে মনে হয়। শিকারী হিসেবে তোর নাম এখন ইতিহাস। আমাকে এখন অন্য কোনো দক্ষ শিকারী খুঁজতে হবে। তুই বাড়ি যা। অর্জুন পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে ঘরে গিয়ে রাধাকে সব জানালো। শুনুন, আজ তো একেবারে শেষ দিন। চম্পার মুখের দিকে একবার তাকান। চিন্তা করো না রাধা, আজ আমি মরিয়া। আজ খালি হাতে ফিরব না, আর ফিরলেও সেটা আমার জীবনের শেষ দিন হবে। অর্জুন গভীর জঙ্গলে গেল। সারাদিন ক্লান্ত হয়ে অপেক্ষা করল, কিন্তু কিছুই পেল না। সন্ধ্যা ঘনিয়ে এলো। সে একটি বিশাল গাছের নিচে বসে পড়ল। হে ভগবান, কি করব এখন? রাধা চম্পা আমার পথ চেয়ে বসে আছে। এই পাপের বোঝা আমি কিভাবে বইব? হয় আমাকে কিছু দাও, না হয় আমার জীবন নিয়ে নাও। হঠাৎ তার মনে একটি ক্ষীণ আশা জাগল। ঝর্ণার কথা মনে পড়ল তার। সে দৌড়ে ঝর্ণার দিকে গেল। সেখানে জলের ধারা তীব্র বেগে নামছে। চারিদিকে তাকাতেই তার চোখ আটকে গেল একটি অবিশ্বাস্য দৃশ্য। একটি সোনার হরিণ। এ কি, সোনার হরিণ? এ তো পুরোটাই সোনা দিয়ে তৈরি। কি অপূর্ব দৃশ্য! এর ঝলকানি দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যদি একে ধরতে পারি তবে শুধু আমার অভাব নয়, আমার 7 পুরুষের অভাব দূর হয়ে যাবে। অর্জুন হরিণটিকে ধরার জন্য পা বাড়ালো। লোভের বশে দ্রুত চলতে গিয়ে তার পা পিছলে গেল। সে ঝর্ণার হিমশীতল জলে পড়ে জ্ঞান হারালো। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে সে দেখল সোনার হরিণটি তার সামনে স্থির দাঁড়িয়ে আছে। তার চোখে এক অলৌকিক জ্ঞান। তুমি বড়ই নিষ্ঠুর শিকারী অর্জুন। লোভ আর হিংসা তোমার রক্তে মিশে গেছে, কিন্তু তোমার মন এখনো পুরোপুরি পাথর হয়নি। তোমার ভেতরে সামান্য হলেও দয়ার একটি ক্ষীণ বীজ বেঁচে আছে। এই কারণেই তুমি ঝর্ণার স্পর্শে পাথরে পরিণত হওনি। তুমি তুমি মানুষের ভাষায় কথা বলছো? এ কি ধরনের মায়া? তুমি কে? আমি কোনো সাধারণ হরিণ নই। আমি হলাম এই ঝর্ণার মায়াবী রক্ষক। তোমার প্রায়শ্চিত্ত বাকি আছে। না, আমি খালি হাতে ফিরতে পারি না। আমার পরিবার অভুক্ত থাকবে। আমাকে দয়া করো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব,
তার বদলে তোমাকেও একটি কাজ করতে হবে। বলো, তুমি কেন এত নিরীহ জীবকে নির্মমভাবে মারো? তোমার হৃদয়ে এত ঘৃণা কেন? আমি সব সময় এমন ছিলাম না। আমার যখন 15 বছর বয়স, তখন বাবার সাথে শিকারে গিয়েছিলাম। আমার চোখের সামনে এক বিশাল হিংস্র বাঘ আমার বাবাকে টুকরো টুকরো করে মেরে খেয়েছিল। সেদিন থেকেই আমার মনে পশুদের প্রতি তীব্র প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জন্মেছিল। বাঘ তার স্বভাববশত তোমার বাবাকে মেরেছিল, কিন্তু তুমি মানুষ। মানুষের ধর্ম দয়া, হিংসা নয়। আজ থেকে তুমি কোনো নিরীহ জীবকে মারবে না। প্রতিদিন জঙ্গলে এসে আহত ও বিপদে পড়া প্রাণীকে সাহায্য করবে। এটাই তোমার জীবনের প্রায়শ্চিত্ত। কিন্তু এতে আমার পরিবার বাঁচবে কি করে? তুমি যতবার কোনো নিষ্পাপ প্রাণীকে সাহায্য করবে, সন্ধ্যায় ঘরে ফিরে বিছানার নিচে সোনার মোহর পাবে। সেটাই হবে তোমার কর্মের পুরস্কার। হরিণটি একটি বিশাল সোনালী আলোয় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল। অর্জুন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তখনই তার চোখে পড়ল একটি আহত হরিণ। হরিণটির পায়ে কাটা ফুটে আছে এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে। অর্জুনের মনে দ্বন্দ্ব শুরু হলো। অবশেষে অর্জুন তার ধনুক নামিয়ে রাখল। না, আর না, আমি আর কোনোদিন নিরাপরাধ জীবকে মারব না। আমার ভাগ্য এখন অন্য পথে চলবে। সে ধীরে ধীরে হরিণটির কাছে গেল। অতি সাবধানে সে হরিণটির পা থেকে কাঁটাটি বের করল। এরপর ভেষজ পাতার রস ক্ষতস্থানে লাগিয়ে দিল। হরিণটি কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বনের গভীরে চলে গেল। অর্জুন ঘরে ফিরল। কি হলো, আজও কিছু পেলে না? চম্পা খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। না রাধা, আজ শিকার পাইনি, কিন্তু আজ আমি একটি আহত হরিণকে বাঁচিয়েছি। সে ক্লান্ত হয়ে বিছানায় বসল। হঠাৎ তার চোখ গেল বিছানার নিচে। সেখানে একটি উজ্জ্বল সোনার মোহর ঝকঝক করছে। দেখো, 10টা সোনার মোহর, এ কিভাবে সম্ভব? হরিণটি সত্যিই বলেছিল, আমার প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। বাবা, তুমি আর কখনো পশু পাখি মারবে না। তুমি এখন আমাদের কাছে শিকারী নও, তুমি আমাদের রক্ষক। আমি প্রতিজ্ঞা করছি চম্পা, আমি প্রতিজ্ঞা করছি রাধা, আমি আর কখনো কোনো নিরপরাধ প্রাণীকে হত্যা করব না। কাল থেকে আমি শিকারী হিসেবে নয়, বনের প্রাণীর সেবক হিসেবে জঙ্গলে যাব। কয়েক বছরের মধ্যে অর্জুন গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। সে শিকার ছেড়ে ব্যবসা শুরু করল। তার সততার জন্য সবাই তাকে ভালোবাসে। একদিন মোড়ল মশাই তার সাথে দেখা করতে এলেন। অর্জুন, তুই তো শিকারী ছিলি, এখন ফলের ব্যবসা করছিস। তোর এই পরিবর্তন দেখে আমার মন ভরে গেল। তুই সত্যি ভাগ্যের শিকারী। মোড়ল মশাই, এখন মানুষের সেবা আর জীবজন্তুর প্রতি দয়াই আমার ধর্ম। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। অর্জুনের পরিবর্তন দেখে তিনি আনন্দিত হলেন। কিন্তু অর্জুনের এই সাফল্যে ধনীরাম শেঠের মনে হিংসা জাগল। সে ঈর্ষান্বিত হয়ে একদিন অর্জুনের কাছে গেল। অর্জুন, এটা কেমন অলৌকিক ব্যাপার? তুই শিকার ছেড়ে এত উন্নতি করেছিস। কি গোপন ধন তোর হাতে এলো, খুলে বল। শেঠজি, আমি এখন সম্মানিত ব্যক্তি। আমি আপনার কাছে কোনো কথা লুকাবো না। সব কথা শুনে ধনীরামের মনে লোভ জন্মালো। সে নিজেই সোনার হরিণ ধরার সিদ্ধান্ত নিল। পরের দিন ধনীরাম জাল নিয়ে ঝর্ণার কাছে গেল। সে সোনার হরিণটিকে দেখতে পেল। ধনীরাম জাল ছুড়ল, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল এবং সে ঝর্ণার জলে পড়ে গেল। লোভী মানুষ, তোর মন লালসা আর ঈর্ষায় ভরা। যার হৃদয়ে দয়া নেই, সে মানুষ থাকতে পারে না। তুই আজ থেকে এই লোভের প্রতিমূর্তি হয়ে পাথর হয়ে থাকবি। মুহূর্তের মধ্যেই ধনীরাম পাথরের মূর্তিতে পরিণত হল। তার মুখের লোভী অভিব্যক্তি চিরকালের জন্য জমে গেল। এদিকে ধনীরামের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে অর্জুনের কাছে এলো। অর্জুন, আমার স্বামী ঝর্ণার দিকে গিয়েছিল, এখনো ফেরেনি।
তুমি দয়া করে আমাকে সাহায্য করো। অর্জুন দ্রুত ঝর্ণার কাছে গেল। সেখানে ধনীরামকে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। অর্জুন করজোরে প্রার্থনা করল, আমি আপনার কাছে ভিক্ষা চাই, দয়া করে ওকে ফিরিয়ে দিন। আমি চিরকাল আপনার সেবক হয়ে থাকব। অর্জুন, তোমার এই দয়ার আত্মত্যাগ অলৌকিক। তুমি আজ সত্যিই নিষ্পাপ। তোমার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। হঠাৎ সোনার হরিণের শরীর থেকে এক জাদুকরী আলো বেরিয়ে এলো। সেই আলো ধনীরামের শরীরে পড়তেই সে আবার মানুষে পরিণত হলো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি এই ঝর্ণার রক্ষক। অর্জুন, তুমি নিজের মনকে জয় করেছ, তাই তুমি প্রকৃত ভাগ্যবান। তোমরা দুজনেই সুখী হও। ধনীরাম নিজের ভুল বুঝতে পারল। তার হৃদয়ে অনুতাপ জন্মালো। সোনার হরিণটি ধীরে ধীরে আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। অর্জুন, ধনীরাম এবং তার স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে কৃতজ্ঞতা, অনুতাপ এবং শান্তি। অনেক বছর কেটে গেছে। অর্জুনের দয়া, সততা এবং পরিবর্তনের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সে এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি এবং মানুষের সাহায্যে নিজের জীবন উৎসর্গ করেছে। সেই রহস্যময় ঝর্ণাটি আজও বয়ে চলেছে, যেন প্রকৃতির দয়া এবং ন্যায়ের চিরন্তর প্রতীক হয়ে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সত্য ও সততার মূল সবচেয়ে বেশি। একজন সৎ মানুষ হয়তো শুরুতে কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত সে সম্মান এবং সফলতা অর্জন করে। অন্যদিকে লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে রক্ষিত সম্মুখীন করে। ধৈর্য ও পরিশ্রম মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ যে ধৈর্য ধরে এবং পরিশ্রম করে সে একদিন অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এছাড়া অন্যের প্রতি ভালো ব্যবহার এবং উপকার করলে প্রতিদানও একদিন ভালোভাবেই ফিরে আসে। বিশ্বাস একটি অমূল্য সম্পদ, তাই সবসময় সত্য, সততা এবং ভালো কাজের মাধ্যমে বিশ্বাস রক্ষা করা উচিত।